দেখেন, আমরা এই কথা শুনি বা জানি যে রমজানে শয়তানকে আল্লাহ তাআলা শিকলবদ্ধ করেন, কিন্তু আমরা ভুলের জন্য না যাই যে আমরা সূরা নাসের মধ্যে পড়ি শেষ অংশ, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমি আশ্রয় চাই জিন্নাত থেকেও, আবার কার থেকেও? নাস মানে মানুষ থেকে। এজন্যে রমজানে শয়তান বন্ধ হয়, কিন্তু শয়তানি কি হয় না? বন্ধ হয় না। শয়তান শিকলবদ্ধ থাকে, কিন্তু শয়তানি কি থাকে না? শিকলবদ্ধ থাকে না। এই জন্যই তো দোকানের সামনে পর্দা চলে আসে। আর শয়তান বদ্ধ, কিন্তু শয়তানি কি নাই? বদ্ধ। এজন্য আল্লাহ শিখাচ্ছেন যে যেই মানুষগুলো শয়তানের হয়ে কাজ করে তাদের থেকেও আমি পানা চাই। এজন্যই আল্লাহ আয়াত নাজিল করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শেষে বললেন কার কথা? মানুষের কথা। আমরা জানি শেষে আপনি ওই খাবারটা সামনে দেন যেটা সবচেয়ে মুখরোচক। কেউ খাবার দই দিয়ে শুরু করায় না, বরং খাবার শেষ উঠে যাবে পেট ভরা, এরপরেও তার সামনে দই দিলে সে এক চামচ মুখে দেয়, কারণ এটা কি? মুখরোচক। তো শেষে দেয়া হয় দামি জিনিসটা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী একজন ব্যক্তি সফল হয় তার শেষ কাজ সফল ব্যক্তির মতো হলো কিনা। যেটার একটা আরবি প্রবাদী আছে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যার বাংলা প্রচলিত আছে শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। তো শেষে বলা হয় গুরুত্বপূর্ণ জিনিসটা। যেমন আজকের এই পোশাকের মধ্যে আমি সবার উপরে পরেছি কোনটা? আবাটা। এই পোশাকের মধ্যে এটা আমার কাছে সবচেয়ে দামি মনে হয়েছে, তাই এটাকে সবার উপরে পরেছি। অর্থাৎ যদি আমি পরিধানের দিক দিয়ে দেখি তাহলে সবার শেষে পরেছি আবাটা। তো আল্লাহ তাআলা শেষে বললেন কার কথা? মানুষের কথা। তার মানে আল্লাহ বোঝাচ্ছেন যে আমার পক্ষ থেকে গজবপ্রাপ্ত শয়তানের চেয়েও যেই মানুষগুলো শয়তানের পক্ষ থেকে তার যেই কাজ সেই কাজগুলো করে তারা আরো বেশি মারাত্মক। তো আমরা এমন মানুষের থেকেও আল্লাহ তাআলার কাছে কি চাই? আশ্রয় চাই, যারা কি করে আমাকে আপনাকে আল্লাহর থেকে সরিয়ে দেয়।